যেভাবে আমরা নিজেরা ব্যায়াম করে বা গাড়িতে তেল দিয়ে বিভিন্ন রকমভাবে গাড়িটাকে চালানোর চেষ্টা করি বা ব্যায়াম করে আমাদের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা রাখা হয়, ঠিক পরিবেশটাকেও ঠিক তেমনভাবেই গাছপালা প্রকৃতিকে বাঁচিয়ে, নদী নালাকে বাঁচিয়ে ঠিক তেমনই একটা এক্সারসাইজ এক ধরনের বলতে পারেন। সম্পূর্ণ নেচারকে বাঁচিয়ে, জঙ্গলকে বাঁচিয়ে তাহলে কিন্তু পরিবেশের সবাইকে ভালো রাখা সম্ভব হবে। এই একটা এক্সারসাইজ, একটা এক্সাম্পল এইভাবে তুলে ধরা যে সত্যি যদি না বোঝানো যায় তাহলে কিন্তু আগামী দিনে অন্য রূপ ধারণ করে আসছে। সবাই জানে, বুঝছে, কিন্তু বলে দেওয়ার মতো মানুষ টিভিতে বা অন্যান্য চ্যানেলে খুব একটা দেখা যাচ্ছে না সেইভাবে। যদি একটু বলে একটু বার্তা দেওয়া সম্ভব হয়, সেই জন্য এই ধরনের বলা যে নিজেকে সুস্থ রাখতে যদি ব্যায়াম করেন, গাড়িকে চালানোর জন্য মোবিল বা তেল দিতে পারেন বা গ্যারেজে পাঠাতে পারেন আপনার গাড়িকে, বাড়িকে রং করছেন, ঠিক তেমনই প্রকৃতিকে, অ্যানিম্যাল বা গাছপালা, নেচার, পুকুর ঘাট, নদী নালা, সমুদ্র, গঙ্গা এদেরকে বাঁচিয়ে রাখার মতো একটা এক্সারসাইজকে আপনাকে, এই এক্সারসাইজের মাধ্যমেই আপনার প্রকৃতিকে এক ধরনের বাঁচিয়ে রাখার একটা প্রয়াস করা, যাতে আগামী দিনে আপনার প্রকৃতিকে ভালো রাখতে সাহায্য করবে। আগামী দিনে আজ থেকে ধরুন 40 বছর পরে যারা থাকবে বা 50 বছর পরে থাকবে, তারা কিন্তু এই প্রকৃতি আর দেখতে পাবে না। সেই জন্য আপনাকে আজ থেকেই এই প্রকৃতিকে যদি এখন থেকে না সবাই মিলে যদি না বাঁচাতে পারেন, তাহলে কিন্তু আর দেখতে পাবে না। কারণ যেভাবে গ্রামকে শহর তৈরি করা হচ্ছে, সব কিছু কিন্তু আর 5 থেকে 7-8 বছরের মধ্যে পুরো সম্পূর্ণরূপে পরিবর্তন হতে থাকবে।